সবার মনে প্রশ্ন, আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ এই 4 মাস কোথায় রাখা হয়েছিল? 4 মাস পরেও কিভাবে আয়াতুল্লাহ আলী খামেনির লাশ অক্ষত রাখা হয়েছিল? আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব, তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। খামেনির মৃত্যুর পরে কেটে গেছে 4 মাস। গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রশ্ন হচ্ছে, দীর্ঘ 4 মাস পরেও কিভাবে এত নিখুঁত আর অক্ষত থাকলো? এতদিন কোথায় রাখা হয়েছিল খামেনির মরদেহ? এই কৌতূহলের রহস্য নিজেরাই ফাঁস করেছে ইরানের বিজ্ঞানী ও গবেষক এবং ইরানের চিকিৎসকরা জানিয়েছে, খামেনির শরীর পচন থেকে বাঁচাতে ব্যবহার করা হয়েছিল অত্যন্ত নিখুঁত আধুনিক পদ্ধতি। খামেনির মৃতদেহ উদ্ধার করার পর তার শরীর থেকে সব ধরনের প্রাকৃতিক তরল পদার্থ বের করে নেওয়া হয়েছিল। এরপর খামেনির শরীরে আধুনিক কিছু বীজাণুনাশক কেমিক্যাল প্রবেশ করানো হয়। এই আধুনিক তরল কেমিক্যাল মৃতদেহে প্রবেশ করালে মরদেহ সঠিক থাকে এবং শরীরের চামড়া আগের মতো সজীব থাকে। এই বৈজ্ঞানিক ধাপের শেষে ইরানের তেহরানের এক কড়া নিরাপত্তায় সজ্জিত মাটির নিচের বাংকারে রাখা হয়েছিল খামেনির মরদেহ। সেই মাটির নিচের বাংকারে ছিল আধুনিক সব ধরনের ব্যবস্থা। সেখানে খামেনির মরদেহ সতেজ রাখতে চিকিৎসকরা প্রতিদিন মোম এবং সিলিকন মিশ্র এক ধরনের ক্রিম ব্যবহার করতেন খামেনির মরদেহে। এইভাবে খামেনির মরদেহ 4 মাস অক্ষত রাখা হয়েছিল। খামেনির মরদেহ সংরক্ষণের বিষয়ে আপনারাও কমেন্ট করে জানান আপনাদের মহামূল্যবান মতামত এবং খামেনির জন্য সবাই দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাবারক তাআলা জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি মহান আল্লাহ তাবারক তাআলার কাছে। আসসালামু আলাইকুম।